श्रीयुतपदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललितान् श्री विशाखान्वितांश्च निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पीबतो भागवत रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततं भक्ता चैतन्यचरितामृतम् अजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরোর্ভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি बोल। জয় শ্রী রাধা বল্লভ, জয় গৌর সুন্দর। হালকা হালকা আষাঢ় মাসের হালকা হালকা বৃষ্টি পড়ছে না আমাদের। আষাঢ় মাস কি জন্য বিখ্যাত? রথ না আষাঢ় মাসে। শাস্ত্রে বললেন আষাঢ়স্য প্রথমা দিবসে। মেঘদূত কাব্যে শুরুই হয়েছে। যাই হোক, আষাঢ় মাস মানে রথ হয়, বর্ষাকাল। তো বৃষ্টি শুরুটা হয় রথ দিয়ে। রথ যখন চলা শুরু করে, রথের দিন বৃষ্টি হবেই। রথ হলো মানে বৃষ্টি এসে গেল, জমিতে চাষ হবে। চাষ করতে গেলে লাঙল তো দিতেই হয় পালা। তো রথ তাই। জগন্নাথ জগতের নাথ যিনি, তাঁর রথ জগতের কল্যাণের জন্য তিনি পথে বেরিয়েছেন। মন্দিরে যারা থাকেন বিগ্রহ, জগন্নাথ মন্দির সমস্ত ভারতবর্ষে অনেক মন্দির আছে, কিন্তু জগন্নাথ মন্দির এই যে রথপুরী রথযাত্রা শেষ হলেন কদিন হলো। তো জগন্নাথ মন্দিরের বিশেষত্ব কি না? জগন্নাথ মন্দিরের বিশেষত্ব হলো সেখানে অহিন্দুদের প্রবেশ নিষেধ। অহিন্দু যারা, তাদেরকে ওখানে দেয়া যাবে না, প্রবেশ করা নিষেধ করা হয় বলে দেয়, বলাই আছে। তো তাহলে যারা অহিন্দু বা যারা সনাতন ধর্মের লোক নয়, তারা কি জগন্নাথকে দর্শন করতে পারবে না? তাদেরও তো ইচ্ছা হতে পারে জগন্নাথকে দেখবে।
তাদের ইচ্ছা হয় না, হতেই পারে। তাদের জন্য জগন্নাথ পথে বেরিয়ে আছেন। রথ মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দির পর্যন্ত যে যাওয়া, এইটাকে বলা হয় পতিত পাবন যাত্রা, গুন্ডিচা যাত্রা, রথযাত্রা। রথযাত্রা বলা হয় গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গমন, তাই একে গুন্ডিচা যাত্রা বলা হয়। আচ্ছা, আমরা সাধারণ লোক যারা একটা পণ্ডিত পড়াশোনা করে তারা বলে গুন্ডিচা মন্দির, কিন্তু সাধারণ লোক আমরা কি বলি? জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে। মাসির বাড়ি না, জগন্নাথের কোন দিক দিয়ে মাসি হন? গুন্ডিচা দেবী, কিন্তু বলা হলো মাসির বাড়ি। সাধারণ লোক বলে মাসির বাড়ি কেন? কেউ কেউ বলেন যে ইন্দ্রদম্ন রাজা ইন্দ্রদম্ন রাজা ইন্দ্রদম্ন রাজা তিনি, তার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। ইন্দ্রদম্ন, যারা আমরা গুন্ডিচা মন্দির মার্জন করে যেদিন জগন্নাথ মাসির বাড়িতে যান, গুন্ডিচা মন্দিরে যান, রথ পৌঁছে যায়, তার ঠিক আগের দিন গুন্ডিচা মার্জন মন্দির হয়, গুন্ডিচা মন্দির মার্জন হয়। তো গুন্ডিচা মন্দির মার্জন করে সমস্ত ভক্তগণ ইন্দ্রদম্ন সরোবরে স্নান করতে যান। ইন্দ্রদম্ন সরোবর ঢুকতে বাঁদিকে ইন্দ্রদম্নের মন্দির এবং গুন্ডিচা মন্দির রয়েছে, মূর্তি রয়েছে, এখন হয়েছে। তো পুরী ধাম, সেই ধামের মহিমা কি না, জগন্নাথ, যারা জগন্নাথকে দেখতে পান না, যারা পতিত পাপী নিজেকে মনে করে, পতিত পাপী, তাদেরকেও জগন্নাথ দর্শন দেবেন। তাই মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ রাস্তায় যখন যান, সকলে দর্শন পান, পতিত, পুণ্যাত্মা, পাপী সবাই দর্শন পান। তাই এই যাত্রাকে অনেকে পতিত পাবন যাত্রাও বলেন। আর একটা মজার ব্যাপার, জগন্নাথের রথটা যখন বের হন, রাস্তায় এক জায়গায় দাঁড়ায়। কোথায়? শালবেগ, সে অহিন্দ শালবেগের সমাধির সামনে দাঁড়ায়। তো জগন্নাথ পতিত পাবন, পতিতকে কৃপা করেন। যারা মন্দিরে যেতে পারে না, যাদের মন্দিরে অধিকার নেই, আমাদের বৈষ্ণব ধর্মের যাকে নামাচার্য বলা হয়, হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস, হরিদাস ঠাকুর কখনো জগন্নাথ মন্দিরে যাননি। এটা তার দীনতা। তিনি নামাচার্য। মহাপ্রভু যার শরীর বুকে নিয়ে, যার শরীর কোলে নৃত্য করেছিলেন, সাঙ্গে কীর্বা ননত্তজা, মহাপ্রভু যার শরীরটাকে কোলে নিয়ে নৃত্য করেছিলেন, সেই হরিদাস ঠাকুর। তিনি কিন্তু প্রবেশ করেননি। কেন? তিনি ভাবতেন আমি হীন, আমি দীন। এত দীনতা তার, তিনি রাস্তায় বের হতেন না, পাছে আমার স্পর্শ কোন জগন্নাথের যারা সেবক, যারা পূজা করে, নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাদের যদি আমার ছোঁয়াটা লেগে যায়, তারা তারপর যদি জগন্নাথকে সেবা করে, দোষ হবে। এত দীনতা, দীনতার প্রতিমূর্তি হরিদাস ঠাকুর। দূর থেকে জগন্নাথের চূড়াকে দর্শন করতেন। তাই জগন্নাথ
এমন এক বিগ্রহ, ভারী সুন্দর। আমরা অনেক কৃষ্ণমূর্তি দেখেছি, কিন্তু হ্যাঁ, যেখানে ছিলাম গুন্ডিচা মন্দিরকে মাসি বাড়ি বলা হয়। কেন বলা হয় না, কেউ কেউ বলেন ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রীর নাম গুন্ডিচা, আর ভগবান কৃষ্ণচন্দ্র যখন কংসকে বধ করলেন, বধ করার পর বসুদেব বললেন, বাবা কৃষ্ণ বলরাম, তোমরা তো বৃন্দাবনে কি করেছো? বলে সারাদিন গুরু চড়িয়েছি। নন্দবাবা বলেছেন গুরু চড়িয়েছি, লেখাপড়া তো শিখো নাই। না, সময় হয়নি। আচ্ছা, তোমাদেরকে গুরুকুলে যেতে হবে, গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে হবে। দেখো, ভগবান সর্বজ্ঞ, সব জানেন, সেই ভগবানকে গুরুকুলে যেতে হয়েছে, গুরুর আনুগত্য নিতে হয়েছে। সন্দীপনী মুনির আশ্রমে 64 দিন থেকে 64 বিদ্যা অধ্যয়ন করেছেন, যা শিখতে কতদিন সময় চলে যায় কত লোকের। সেই বিদ্যা কৃষ্ণ বলরাম 64 দিনে বিদ্যা অধ্যয়ন করেছেন গুরুকুলে থেকে। সন্দীপনী মুনি তিনি কৃষ্ণ বলরামকে সুন্দর করে লেখাপড়া শেখালেন, বিদ্যা অধ্যয়ন, বিদ্যা দান করলেন। বিদ্যা শেষে সন্দীপনী মুনি বলছেন, কৃষ্ণচন্দ্র কৃষ্ণ বলরামকে বলছেন, হে গুরুদেব, গুরুর কাছে বিদ্যা গ্রহণের পরে গুরু দক্ষিণা দিতে হয় না, গুরু দক্ষিণা না দিলে জিনিসটা শুদ্ধ হয় না, গুরু দক্ষিণা দিতে হয়। তো শাস্ত্রে বিধান, আমরা আপনাকে কি গুরু দক্ষিণা দেব? সন্দীপনী মুনি বলছেন, হে কৃষ্ণ বলরাম, তোমরা ভগবান, ভগবান হয়ে আমার শিষ্যত্ব স্বীকার করেছো, আমাকে গুরুর আসনে বসিয়েছো, আমার আর কিচ্ছু চাই না। ভগবান যাকে গুরুর আসনে বসে তার কিছু প্রয়োজন আছে, আমার কিছু প্রয়োজন নেই, দক্ষিণা দিতে হবে না। দেখুন, গুরু দক্ষিণা দিতে হয়। ও আচ্ছা, বেশ, যদি গুরু দক্ষিণা দেবে মনে করো, তো আমার তো কিছু প্রয়োজন নেই, তোমাদের গুরুমাকে গিয়ে বলো, গুরুমা যা বলবেন সেটা দিয়ে দিলেই গুরু দক্ষিণা। কৃষ্ণ বলরাম গিয়েছেন সন্দীপনী মুনির স্ত্রীর কাছে, তার নামও ছিল গুন্ডিচা। কে কেউ বলেন তার নাম ছিল গুন্ডিচা। গুরুমার কাছে গিয়ে প্রণাম করেছেন, করে বলছেন, মা, আমাদের শাস্ত্রে 7 জনকে মা বলা হয়েছে না, পৃথিবী মা, রাজমাতা রানী মা, ব্রাহ্মণ স্ত্রীকে মা বলা হয়, তো এবং গুরুপত্নী তাকেও মা বলা হয়। শাশুড়ি মা, শ্বশুর মাতা, শাশুড়ি মা, গর্ভধারিণী, গুরুপত্নী, এরা মাতৃসময়, এদের মাতৃ সম্বোধনই করা হয়, গুরুদেবের স্ত্রীকে মাই বলা হয়। তো কৃষ্ণচন্দ্র গিয়ে বলছেন, হে মা, গুরুদেবের কাছে গিয়েছিলাম, গুরুদেব আপনার কাছে পাঠালেন, বলুন কি দক্ষিণা, আমাদের দ্বারা কি সম্ভব, আমরা দুজন এসেছি আপনার কাছে, বলুন কি দক্ষিণা দেব। সন্দীপনী মুনির স্ত্রী গুন্ডিচারী বলছেন, হে কৃষ্ণ বলরাম, আমি শুনেছি তোমরা ভগবান, তোমরা বৃন্দাবনে থাকতে অনেক অসাধ্য সাধন করেছ, মথুরায় কংসকে বধ করেছ, তোমাদের অসাধ্য কিছু নেই, তোমরা সব করতে পারো, অসাধ্য সাধন ক্ষমতা। আমি শুনেছি তোমরা ভগবান, ভগবান কি না পারে? আমার একটি পুত্র সমুদ্রে স্নান করতে গিয়েছিল, সে আর ফিরে আসেনি। আমি খুব খুশি হব, প্রসন্ন হব যদি ওই ছেলেটা, তোমরা তো ভগবান, যদি ফিরে দাও তাহলে আমি অত্যন্ত প্রসন্ন হব। কৃষ্ণ বলরাম প্রণাম করে গেলেন, জমালয়ে গেলেন, সেখান থেকে গিয়ে সন্তান কি নাম অসুরটাকে মেরে 5 জন অসুরকে বধ করে নিয়ে এলেন, গুরুপুত্রকে ফেরত দিলেন। এই গুন্ডিচা দেবী সন্দীপনী মুনির স্ত্রীর নাম ছিল গুন্ডিচা, এই জন্যে, আর তার নামের সঙ্গে ইন্দ্রদ্যুম্ন রাজার
স্ত্রী গুন্ডিচার নাম মিলে গেছে। এই জন্য কেউ কেউ এটাকে বলে মাসির বাড়ি, জগন্নাথের মাসির বাড়ি। মাতৃসমা নামে নামে এক, তো অনেকে এই জন্য মাসির বাড়ি বলেন, কেউ কেউ বলেন। তো গুন্ডিচা মন্দির যাত্রা, জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরে যান। আর বলে এই কারণে গুন্ডিচা মন্দিরকে মাসির বাড়ি কেউ কেউ বলে থাকেন, যাতে করে যান এই মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার হবে গুন্ডিচা মন্দির। এই রাস্তা দিয়ে যে ভগবান যাচ্ছেন, এই রাস্তা কিসে করে যাবেন? যাতে করে যান বাহন, সেই বাহনটার নাম হচ্ছে রথ। জগন্নাথ রথে চেপে, 3 জনের 3টে রথ না, জগন্নাথের একটা রথ, সুভদ্রার একটা রথ, বলদেবের একটা রথ। রথ যখন বের হয় প্রথমে বলদেবের রথ ছাড়ে, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ। জগন্নাথ পেছনে থাকেন, মাঝে বোন, সামনে দাদা, পেছনে দাদা, মাঝখানে বোন। আমাদের সনাতন সংস্কৃতি, বোনকে একা ছাড়া হচ্ছে না, দাদার সঙ্গে যাচ্ছে। দাদা যদি সঙ্গে না যায় বিপদ হবে। এখন দেখতে পাচ্ছি খবর কাগজে একা একা ঘুরে বেড়াচ্ছে, সমস্যা তো হচ্ছেই। বলরাম সুভদ্রা যাচ্ছেন গুন্ডিচা মন্দির, সামনে পেছনে 2 দাদা, বলরাম পেছনে, জগন্নাথ যাচ্ছেন রথে করে, 3 জনে যাচ্ছেন। জগন্নাথের রথের নাম কি কে জানো? সবাই তো রথ দেখেছে নিশ্চয়ই, রথ অনেকে টেনেওছো। হ্যাঁ, নন্দী ঘোষ, খুব ভালো। আর কিছু আছে? জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, খুব সুন্দর। আর গরুড়ধ্বজ মন্ত্র আছে, মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ, আছে না? তো জগন্নাথের রথের নাম গরুড়ধ্বজ। জগন্নাথের রথে যে ধ্বজা, রথ তার উপর পতাকা আছে, পতাকার নাম ধ্বজা। সেই ধ্বজাতে গরুর মহারাজের ছবি। তাই জগন্নাথের রথের একটা নাম গরুড়ধ্বজ, বলদেবের রথের নাম তালধ্বজ। ধ্বজে তালের গাছের চিহ্ন আছে, তালধ্বজ, গরুড়ধ্বজ। মহাভারতে একটা প্রসঙ্গ আছে গরুর প্রসঙ্গ। গরুর ভগবান, তার মায়ের নাম বিনতা, বিমাতার নাম কদ্রু। কশ্যপ ঋষির 13 জন স্ত্রী, তার মধ্যে কদ্রু এবং বিনতা। তো বিনতা দেবী, সবাই 13 জনই বোন, বাইরের লোক নয়। কশ্যপের যে 13 জন স্ত্রী সবাই নিজেরা বোন, একে অপর সহোদরা। তার মধ্যে বিনতা এবং কদ্রুর পাশাপাশি কদ্রুর সন্তান, তারা সব সাপ, যত সাপ সব কদ্রু। আর বিনতার সন্তান গরুর মহারাজ। তাহলে এটা ভাই হচ্ছে না, মাস্তুত পিস্তুত ভাই তো, আর মাও ধরা হয় বিমাতা, তো ভাই সব। এবং সূর্যপুরাণের মধ্যেও বলা আছে কাশ্যপেয়ম মহাদ্যতিম, দেবতারা অদিতির পুত্র, দেবতা দৈত্যের দিতির পুত্র দৈত্য, দনুর পুত্র দানব, কদ্রুর পুত্র সাপ, বিনতার পুত্র গরুর। এখন তখন বিনতার ওই গর্ভে পুত্র আছে, গরুর আছে। দুজনে বোন হন সম্পর্কে, আবার এদিকে সতীন বিয়ে হয়েছে, আবার বোনও বটে। তো দুজনে কথা বলছেন এক জায়গায় পাশাপাশি বসে, আকাশ দিয়ে সাদা ঘোড়া যাচ্ছে, উচ্চশ্রবা ঘোড়া। তো কুদুর না কি যাচ্ছে, বলে ঘোড়া। রংটা কেমন বলতো? বিনোদ বলছেন সাদা।
কদ্দুর বলছে না একটু কালো আছে, না না দিদি সাদা। দুজনে কথা কাটাকাটি হচ্ছে, না আমি বলছি কালো, না আমি বলছি সাদা। তাহলে বাজি হয়ে যাক, বাজি ধরে না, বাজি ধরে, এটা হলে ওটা, ওটা হলে ওটা। কি বাজি না, যদি আমি হেরে যাই তা আমি তো দাসী থাকবো। কদ্দুর বলছেন। আর বিনোদ বললো আমি যদি দাসী হই, আমি যদি হেরে যাই, মিথ্যে কথা ভুল হয়, আমারটা ভুল, কালকে ভুল প্রমাণিত হয়, তা আমি হেরে যাব, শর্ত। ঠিক আছে। পরের দিন বলে আবার এই সময় যাবে তো তখন দেখব। রাত্রিবেলায় কদ্দুর তার ছেলেদের সব সাপেদের বলল, এই শোন, যে ঘোড়াটা যাচ্ছিল ঘোড়াটা সাদা আমি জানি, কিন্তু আমি চালাকি করে বলেছি একটুখানি কালো আছে, তোরা গিয়ে কাজ করবি, গিয়ে সাপ হয়ে ওই লেজের মধ্যে এমন পেঁচিয়ে থাকবি যেন কালো দেখা যায়, সাপের রং কালো। বলে মা ঠিক আছে, আমি বলছি মা শুনতে হবে। মায়ের কথা শুনবি না? আচ্ছা মা। চলে গেল। পরের দিন যখন উচ্চসেবা ঘোরা যাচ্ছে, লেজের মধ্যে সাপ জড়ানো, দূর থেকে কালোই লাগছে। ওই দেখ দেখ দেখ, লেজের ওখানটা কালো আছে। হ্যাঁ দিদি কালো। তুই হেরে গেছিস, তা তুই দাসী থাকবি, আর তোর গর্ভের সন্তান সেও দাসী থাকবে, দাসী হবে। এখন হেরে গেছেন, কি আর করবেন, আছেন। গরুর ভূমিষ্ঠ হয়েছেন, গরুর দেখছেন ছোটবেলা থেকেই সাপেরা, কদ্দুর ছেলেরা, এই আমাকে কাঁধে করে নিয়ে চল, আমাদের ওখানে নিয়ে এক ভাই বলে। কদ্দুর বিরক্ত হয়ে এই গরুর বলল, মা আমাকে তো খাটাই কেন? বাবা কি বলবো, এরকম শর্ত করেছিলাম আমরা, তুমি বা এত খাটো কেন? গরুর বলছে, মা তুমি এত খাটো কেন, আর আমার উপরে এত ওরা এমন করে কেন? তখন বলল এই ঘটনা। তখন গরুর মহারাজ বিনোদাকে একদিন বলছেন, মা, কদ্দুরকে বলছেন, গরুর মহারাজ বিনোদার পুত্র বৈনতেয়, গরুর একটা নাম বৈনতেয়, বিনোদার পুত্র। তিনি কি প্রণাম করে বলছেন, মা আমি তোমাদের দুজনের কি হয়েছে জানি না, শুনতে চাইছি না, কিন্তু আমাদের এই দাসত্বের মুক্তি কিসে হবে? কদ্দুর বললেন, যদি স্বর্গের অমৃত নিয়ে এসে দিতে পারো তাহলে তোমাদের মা পুত্র দুজনেই আর কোনো শর্ত থাকবে না। গরুর মহারাজ চলে গেলেন স্বর্গে। স্বর্গে গিয়েছেন যুদ্ধ করতে। সূর্য চন্দ্র বাধা দিলেন, পারলেন না। ইন্দ্র এলেন বজ্র নিয়ে, জোর যুদ্ধ হলো। সমস্ত দেবতারা গরুরের কাছে পরাজিত হলো। ইন্দ্র যখন বজ্র ছুড়লেন তখন গরুর বললেন, এই বজ্রটা ব্রাহ্মণের অস্থি দিয়ে তৈরি, এর সম্মানার্থে তুমি ছুঁড়েছ, আমি এই সম্মান করি। আমি আমার একটা পাখার ওই পাখার পালককে ছেড়ে দিলাম সম্মানের জন্য, আমার কিছু হবে না, কিন্তু ব্রহ্মাস্ত্র তো আমি ছেড়ে দিলাম। ইন্দ্র পরাজিত হলো। ইন্দ্র তখন দেবতারা যখনই বিপদে পড়ে, হে ভগবান, হে গোবিন্দ, হে নারায়ণ রক্ষা কর, হে মহাদেব, যখনই বিপদে পড়েছে তো তখন ইন্দ্র বলছে, হে গোবিন্দ, হে নারায়ণ রক্ষা কর। নারায়ণ এসেছেন, নারায়ণ যুদ্ধ করছেন ওর গরুরের সঙ্গে, জোর যুদ্ধ, দুজনেই সমান সমান। তো গরুর তখন ভগবান বিষ্ণুকে বলছে, বিষ্ণু তোমার সঙ্গে যুদ্ধ করে আমার বেশ ভালোই লাগে, বেশ সমানে সমানে যুদ্ধ হচ্ছে, এতক্ষণ যারা আসছিল তারা আমার সমান না, তোমার সঙ্গে লড়াই করে বেশ যুদ্ধ করে আমার বেশ ভালো লাগছে, তা আমি তোমাকে বর দিতে চাই। গরুর মহারাজ ভগবানকে বিষ্ণুকে বলছেন, আমি তোমাকে বর দিতে চাই। ভগবান বিষ্ণু অবাক হলেন, আমি এতদিন সকলকে বর দিতাম, আমি বিষ্ণু, আমি লোককে বর দিয়েছি, এই আমাকে বর দিয়ে বলছে। ভগবান বেশ মজা পেয়েছে, আচ্ছা আমাকে বর দেবে? কেউ তো আজ পর্যন্ত বলেনি তোমায় বর দেবো, সবাই আমার থেকে বর চেয়েছে, তুমি আমাকে বর দেবে, আচ্ছা বেশ ভালো, কি বর?
দেবে? তুমি যা চাই, তোমার বীরত্ব, তোমার শক্তি, তোমার সংগ্রাম বুদ্ধি ভালো লেগেছে, কি বর নেবে বল? তো ভগবান বিষ্ণু মজা করে বললেন, গরুর মহারাজ, তাহলে বর তখন দেবেই। এক কাজ করো, আজ থেকে তুমি আমার বাহন হয়ে যাও, তুমি আমার বাহন হও, আমি এদিক ওদিক যাবো, তোমাকে নিয়ে যাবো। গরুর বললেন তথাস্তু, কেন বর দেবেন বলেছেন, আজ থেকে আমি তোমার বাহন হলাম। তো গরুর মহারাজ ভগবান ইন্দ্রকে বলেন, ইন্দ্র শোনো, গরুর যা বলছে বল। গরুর উদ্দেশ্য মহৎ। গরুর মহারাজ নিজের জন্য অমৃত নিতে আসেননি, মায়ের ঋণ মুক্তির জন্য এসেছেন। তো তুমি দাও। ইন্দ্র বলছেন, প্রভু যদি অমৃত পৃথিবীতে নিয়ে যাবে, যদি কিছু হয়? বললেন না না, গরুরকে বলে দাও। গরুরকে বললেন, গরুর মহারাজ তুমি অমৃত নেবে মায়ের ঋণ মুক্তির জন্য? বললেন হ্যাঁ, আমার অমৃতে কোনো রকম লোভ নেই, কিন্তু মা বিমাতা বলেছে দাসিত্বের মুক্তি পেতে গেলে এই অমৃতের প্রয়োজন, তা আমি নিয়ে দেবো, ব্যাস, আমার কোনো লোভ নেই, আমি এক বিন্দু নেব না সেখান থেকে। এক কাজ কর, ওরা তো তোমার সঙ্গে ছলনা করছে, তুমি গিয়ে বলবে যে অমৃত নিয়ে এসছি, নিয়ে যাও পৃথিবীতে, কোন একটা পবিত্র কুশের উপরে রেখে দেবে, তারপর বললে স্নান করতে আসতে। তো ওদের স্নান করতে পাঠায়, বলবে যে অমৃত পবিত্র বস্তু, যে কোনো অবস্থায় যা অবস্থা খেতে নেই, শুদ্ধ স্নান করে পবিত্র হয়ে অমৃত পান করতে হয়। ওরা সাপেরা স্নান করতে যাবে, সাপেরা যদি অমৃত পান করে ক্ষতি হবে সমাজের, না মরবে না তো, সেই জন্যে পাঠিয়ে দাও। আর যখন ওরা স্নান করতে যাবে, সেই ফাঁকে আমি নিয়ে নেবো, আমি দেবরাজ ইন্দ্র আবার স্বর্গে, যিনি স্বর্গে চলে আসবে। সেই কথা হলো, গরুর মহারাজ অমৃত নিয়ে এলেন পৃথিবীতে, রেখেছেন, এসে বললেন বিমাতা, এই দেখুন অমৃত নিয়ে এসছি। কদ্দুর খুশি, বললেন খাবো। ছেলে ডাকলেন, বললেন মা, এটা তো যখন তখন খেতে নেই, শুদ্ধ স্নান করে পবিত্র হয়ে পেটে হয়। আচ্ছা বেশ। স্নান করতে গেলেন, এই ফাঁকে ইন্দ্র নিয়ে চলে গেলেন, অমৃত আবার স্বর্গে চলে গেল। সাপেরা ছুটে এসছে, এসে বলে অমৃত কোথায়? বলে আমি, গুরু বললো আমি নিয়ে এসছিলাম, আমার ঋণ মুক্তি হয়ে গেছে, এবার তোমাদের ব্যাপার, আমার তো ঋণ মুক্তি। কদ্দুর বলেছেন হ্যাঁ অমৃত পেয়ে গেছে, তুমি মুক্ত। গরুর বললেন আমার ছুটি। সেই থেকে শত্রুতার সৃষ্টি সাপেদের সঙ্গে গরুর মহারাজ। তো সেই গরুর মহারাজ, যিনি ভগবানের বাহন, তাকে জগন্নাথের রথের উপরে গরুরধ্বজ, তাই জগন্নাথের রথের নাম গরুরধ্বজ বা নন্দী ঘোষ। বলদেবের রথের নাম তালধ্বজ, আর সুভদ্র রথের নাম কি দেখো? হ্যাঁ, খেতে না, সেটা দেবী দলন, দেবী দলন। দেখো, রথ দেখতে যাই, পাপড় ভাজা খেয়ে ফিরে আসে, জিলিপি পাপড় ভাজা খেলাম, চলে এলাম। রথ কি, রথের নাম কি, মহিমা কি, এগুলো আমরা জানি না। দুর্ভাগ্য আমাদের, এগুলো জানা উচিত। আমরা আমাদের ধর্ম সংস্কৃতি সম্পর্কে ভুলে বসে আছি, জানার ইচ্ছাই নেই, সব দৌড়াচ্ছে, অর্থ পয়সা যশ মান সব দৌড়াচ্ছে, কিন্তু আমার যে সংস্কৃতি, আমার যে ধর্ম, সনাতন ধর্ম, সে সম্বন্ধে আমাদের রাখবেন। ওই গড্ডালিকা প্রবাহে সামনে ভেড়া দিকে সব ভেড়া একদিকে চলছে, কিন্তু বক্তব্য ধর্মটা কি, রথ কেন হয়, রথের গুরুত্ব কি, এগুলো আমাদের বোঝার জানার প্রয়োজন আছে। ইউটিউবে দেখলাম একদিন কোন এক রথে, আমি নামটা বলছি না, সেখানে দড়িটা পড়া রয়েছে, জগন্নাথের রথের দড়ি, সেই রথের দড়ির উপরে একজন পুলিশ পা দিয়ে দাঁড়িয়ে, দেখেছে সবাই, দেখেছ না? ইউটিউবে ছাড়া আছে, ঠিক হয়েছে? রথের দড়িটা কি?
রথের দড়িটা জগন্নাথের প্রত্যেকটা যা রথ তার প্রত্যেকটা জিনিসের আলাদা নাম আছে। রথের যে দড়ি, যেমন রথের নাম আছে, রথের যে সারথি তারও নাম আছে। রথের সারথির নাম কি? জগন্নাথের রথের সারথি কি? দেখো সবাই দাঁত বের করছে। জগন্নাথের রথের সারথির নাম দারু। যে দড়িটা তার নাম কেউ কেউ বলেন শঙ্খচূড়, কেউ কেউ বলেন শঙ্খিনী নাগিনী। ওই রথটাকে, রথের দড়িটাকে ছোঁয়া মানে পবিত্র হওয়া। অনেক সাধু রথের দড়ি ছেড়ে নিয়ে ঘরে যায়, রথের দড়ির পূজা হয়, সেই দড়ির উপরে পা দিচ্ছে, তা অসম্মান নয়? কেউ কিছু বলছে না। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের সনাতন ধর্ম আচারে যদি ত্রুটি হয় কেউ কিছু বলে না। আমি কত লোক আছে, কেউ কিছু বলে না, ফলে এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু বলতে তো হবে, ভুল ত্রুটিগুলো বলতে হবে, আলোচনা তো করতেই হবে। জগন্নাথ জগতের নাথ যিনি, পদকর্তা বিদ্যাপতি এক জায়গায় বলছে, তুহু জগন্নাথ জগতে কহাওসি, জগতের নাথ তুমি, জগতের রক্ষাকর্তা তুমি। তার রথ, দড়িটা রথের সঙ্গে সংযুক্ত রয়েছে। বৃন্দাবনে ব্রজবাসীরা যখন কোনো মন্দিরে যায় প্রণাম করতে, যারা দেখবে ব্রজবাসীরা যখন কোনো মন্দিরটা তো উঁচু আছে দাঁড়ালো, আমি একবার গোবিন্দ মন্দিরে, রাধাকুণ্ডে গোবিন্দ মন্দির দেখছি, ব্রজবাসীরা সকালবেলা আসছে, আরতির পর প্রণাম করছে, আর করে ওই যে বেদিটা, বারান্দার যে বেদি বেরিয়ে আছে, মন্দির ঠাকুর তো ভিতরে, ওইখানে টিপছে। तो আমি बाबा क्या हो रहा है, ये क्या हो रहा है? बोले ठाकुर जी का चरण सेवा, चरण दबा रहा हूं। अरे ठाकुर तो ভিতরে, মন্দিরের ভিতরে বেদির মধ্যে না, এই মন্দিরটা ছোঁয়া আছে না, আমি এখানে চরণ সেবা করলে ঠাকুরের ঠিক চরণ সেবা হবে। বিশ্বাস কত সূক্ষ্ম বিশ্বাস। সে মন্দিরের, নাট মন্দিরের কোনাটা টিপছে, সে বলছে আমার এই যে কোনায় আমি টিপছি, এটা আমি ঠাকুরের চরণ সেবা করছি, কেননা ওইটার সঙ্গে সংযোগ আছে, নাট মন্দিরের সঙ্গে বিগ্রহের, বিগ্রহ বেদিতে আছে, যার জন্য নাকি ওইখানে ওঠে না নাট মন্দিরে। তাহলে মন্দিরটা শুধুমাত্র মন্দির নয়, তার মহিমা, তার গুরুত্ব। তাহলে দড়িটা রথের ছোঁয়া রয়েছে, স্পর্শ রয়েছে, তার দাম নেই যে কোনো দড়ি না। আমরা নিজের ধর্মকে সম্মান করি না, সদাচারকে মানি না, ফল তো আমাদের ভুগতেই হবে। আমাদের বাসুদেব ঘোষ বলছেন যে নীলাচলে যিনি জগন্নাথ, বৃন্দাবনে তিনি কৃষ্ণ। বৃন্দাবনের যিনি কৃষ্ণ, তিনি নদিয়ায় গৌর। পদকর্তা বলছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। বৃন্দাবনে যিনি কৃষ্ণ বলরাম, তারাই নদিয়ায় নিতাই গৌর হয়েছেন। আচ্ছা, জগন্নাথের যে বিগ্রহ, তার যে চোখগুলো দেখেছো কিরকম? অন্য ঠাকুরের থেকে আলাদা। যত বিগ্রহ আমরা দেখি সব পটল চেরা, টানা টানা, আকর্ণ বিস্তৃত নয়ন, চোখগুলো লম্বা, এইরকম কান পর্যন্ত বড় বড় চোখ, হ্যাঁ, খুব সুন্দর চোখ। যত বিগ্রহ দেখবে ভারী সুন্দর, কিন্তু জগন্নাথের চোখগুলো গোল, আবার চোখে পাতাও নেই,
পাতা আছে? পাতা নেই, পল্লব নেই, নিষ্পলক বড় বড় চোখ করে দেখছে। কেন? বলে দেখছে সব, কে কি করছে সব দেখছে, পাতা পড়ছে না জগন্নাথের, অপলক দৃষ্টি। ভাবছো খুব ফাঁকি দিই, কেউ জানলো না, পাপটা করে ফেললাম, সব দেখছে, সিসি ক্যামেরার মতো বড় বড় চোখ দেখছে। চোখটা গোলাকার, জগন্নাথের চোখটা গোলাকার। শাস্ত্র বলছেন গোলাকার কেন? শশী সূর্যয় নয়নম, দুটো চোখ নয়ন কি শশী এবং সূর্য। শশী মানে চাঁদ, সূর্য মানে সূর্যদেব। সূর্য এবং চন্দ্র কিরকম দেখতে? গোল নয় তো, গলিত। শশী সূর্যয় নেত্রম, অপলক দৃষ্টি, চোখের পাতা পড়ছে না, দেখছেন। আর শাস্ত্র বলছেন পদ্ম গর্ভ অরুণেক্ষণম, পদ্ম ফুল আমরা দেখেছি, পদ্ম ফুল দেখেছো? পদ্ম ফুল, পদ্মের ভিতরে থাকে একটা হলুদ মতো গোলাকার, তার বাইরে পাপড়ি গুলো থাকে না, পদ্ম ওটাকে বলে কর্ণিকা। তার কর্ণিকার চারপাশে পদ্মের পাপড়ি গুলো পরপর সাজানো থাকে, প্রথমে একটু ছোট, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়, আরেকটু বড়, গোল পদ্ম। তো পদ্মের ভিতরে যে গোলাকার কর্ণিকা, ওইটা গোল। তো শাস্ত্র বললেন পদ্ম গর্ভ অরুণেক্ষণম, পদ্মের ভিতরে যে গোলাকার চোখটা ওই রকম ভগবানের, জগন্নাথ, অপলক দৃষ্টি। তুমি সবার চোখকে ফাঁকি দিতে পারবে, ভগবানের চোখকে ফাঁকি দিতে পারবে? অত সোজা না। ওই কল্যাণ পত্রিকা একটা সুন্দর ছোট্ট গল্প বেরিয়েছিল অনেকদিন আগে। একটা ছেলে রাত্রিবেলায় প্রায় বাবার সঙ্গে ঘুমায়, ছেলেটার নেশা হলো, শুলেই বলে বাবা আমাকে গল্প শোনাও, আমাকে গল্প শোনাও। বাচ্চা ছেলে বলে বাবা এটা ওটা গল্প বলে, গল্প বলে। একদিন বলছে জানিস ভগবান কিরকম? বলে কিরকম? বলে ভগবান সব দেখে, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যাবে না। বাবা তার মানে যে যেখানে যাই করুক না কেন, যত অন্যায় করুক না কেন, যত গোপনে করুক না কেন, ভগবান সব দেখছেন, সব দেখছেন। আচ্ছা, ছেলে গল্প শোনে, গল্প শোনে। বেশ কিছুদিন হয়েছে, দুর্ভিক্ষ পড়েছে, মাঠে ধান হয়নি, খুব খারাপ অবস্থা, বাপ বেটার দিন খুব কষ্ট করে চলছে। একদিন বাবার কানে খবর এলো দূরে কোন একটা গ্রামে চাষ হয়েছে, ভালো ফসল হয়েছে। তো লোকটা ছেলেকে বললো চল ওইখানে গ্রামে রাত্রিবেলায় কি ধান কেটে নিয়ে আসো, অল্প কিছু। তো লোকটা ছেলেকে নিয়ে গেছে রাত্রিবেলায়, ধানগুলো কাটবে, কাস্তে নিয়ে নেমেছে। ছেলেকে বললো এক কাজ কর, তুই ওই একটু গিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে থাক, আমি ধানগুলো কাটছি। লোক যদি তুই চিৎকার করে বলি বাবা দেখছে দেখছে বা লোক আসছে, আমি আর কাটবো না। ছেলে দাঁড়িয়ে আছে। বাবা যেই মাঠে নেমেছে, ছেলে বাবা দেখছে, বাবা দেখছে। ছুটে এসে কি কই লোক কোথায়, কে লোক? কেউ নেই। এই চিৎকার করলি কেন? বাবা তুমি বলেছিলে না যত গোপনে চুরি কিছু করো না কেন ভগবান দেখবে। তো রাস্তাঘাটে কেউ নেই, কিন্তু বাবা সে তো দেখছে, তার চোখে তো ফাঁকি দিতে পারবো না। বাবা লজ্জা পেল। বাবা তো গল্প বলেছে, ছেলে সেইটাকে সত্যি ভেবে ধরে নিয়েছে। বাবা সে দেখছে, অর্থাৎ ভগবানের অপলক দৃষ্টি। ভগবান দেখছেন, চোখের পলক করছে না। তাই ভগবানের চোখগুলো
জগন্নাথের চোখগুলো এরকম অদ্ভুত অদ্ভুত দর্শন। আর আরেকটি প্রসঙ্গ আছে, একবার জগন্নাথের বিগ্রহটা এমন কেন, বড় বড় চোখ, হাত নেই বললেই চলে, চরণ নেই, কানও নেই, এরকম কেন? একবার মা রোহিণী, যিনি বৃন্দাবনে ছিলেন, যশোদা রোহিণী বৃন্দাবনে ছিলেন, রোহিণী পুত্র বলরাম, যশোদা পুত্র কৃষ্ণ। দ্বারকায় কৃষ্ণ বলরাম যখন চলে এলেন, সেখানে যশোদা মা ছিলেন না, কিন্তু রোহিণী মা ছিলেন। রোহিণী মা বৃন্দাবন অনেক দিন ছিলেন, কৃষ্ণ বলরাম দ্বারকে আসার পরে রোহিণী মা এসেছেন। একদিন কৃষ্ণচন্দ্রের সমস্ত পাঠ রানীগণ, প্রধান মহিষীগণ, বিশেষ করে রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী ইত্যাদি সকলেকে ধরেছেন রোহিণী মাকে। মা, আমাদের একটা প্রশ্ন। রোহিণী মাকে বসিয়েছেন, সবাই ঘিরে ধরেছে, পাঠ রানীগণ, কৃষ্ণের পাঠ রানী, পাঠ মহিষী, মহিষী বৃন্দ ঘিরে ধরে বলছেন, মা, এই রাধাকে, রাধার নাম মাঝে মাঝে আমাদের প্রাণনাথ স্বামী ঘুমিয়ে ঘুমিয়ে রাধার নাম, রাধা রোহিণী বলছেন, রাধা বৃন্দাবনে একজন ছিল, তাকে কৃষ্ণ খুব ভালোবাসত। না, কিরকম ভালোবাসতো? আমরা এত ভালোবাসি, কিন্তু সামনে, আমাদের সামনে করে না, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে রাধার নাম করে। এমন ভালোবাসা ভিতরে রয়ে গেছে, ঘুমন্ত অবস্থায় নামটা বের হয়। কি এমন ভালোবাসা আমরা শুনতে চাই। রোহিণী মা বলছেন, দেখো, আমি তো মা, আমি জানি বুঝি, কিন্তু আমি তো মা, মা হয়ে ছেলের প্রেমের কথা কি করে বলি? এটা একটা সংকোচ লাগে। মা, বাৎসল্য রস আর মধুর রস একটা বিরোধ আছে। বাৎসল্য রসের যারা, তারা মধুর রসের কথা বলতে পারবে। তো রোহিণী বলছেন, আমি তো মা, আমি কি করে ছেলের প্রেমের কথা কি করে বলি? এটা সখীরা বলতে পারে না, মা তোমাকে বলতে হবে। যখন খুব করে ধরেছেন রোহিণী বলছেন, আমি কি বলি, বলবো, কিন্তু যদি আমি বৃন্দাবনের প্রসঙ্গ আরম্ভ করে ফেলি না, তাহলে কৃষ্ণ আর রাজসভায় থাকবে না, চলে আসবে। আর যদি কৃষ্ণ চলে আসে, আমি লজ্জায় পড়ে যাব না, আমার অস্বস্তি হবে বলতে। তো তাহলে তখন রুক্মিণী সত্য বলছে, তারা এক কাজ করে, আমরা দরজা বন্ধ করে শুনি, তাহলেও চলে আসতে পারে। কেন? বৃন্দাবনের কথার এমন মহিমা, এমন আকর্ষণ টেনে নিয়ে, কৃষ্ণ আকর্ষণী, কৃষ্ণকে আকর্ষণ করে নিয়ে চলে আসবে। কৃষ্ণ আকর্ষণী মাতা। তো তখন রুক্মিণী সত্যভামা বলছেন, ঠিক আছে, দরজায় একজনকে পাহারা রাখবো। কাকে পাহারা রাখা যায়? কেউ ঘর থেকে বেরোতে চাইছে না। সকলে বললেন, একজনকে বের করা যেতে পারে। কে? সুভদ্রা। ওকে বের করে দাও বাইরে। সুভদ্রা বলছে, না, আমি শুনবো দাদার কথা, আমি শুনবো না, তুমি এখন বাইরে যাও, পাহারা দাও। যদি কৃষ্ণ বলরাম চলে আসে, তাহলে আগে ইঙ্গিত দিয়ে দেবে, তাহলে আমরা সাবধান হয়ে যাব। আর কোথায় বলবেন? তা আমার কি হবে? তখন রুক্মিণী সত্যভামা বলছে, তোমাকে পরে বলবো, আমরা মায়ের কাছে শুনে নি। সত্যভামা বাইরে গিয়েছে। ভিতরে, হ্যাঁ, আমি কার নাম বললাম? সুভদ্রা। হ্যাঁ, সুভদ্রা বাইরে গিয়েছেন, বাকি সবাই ভিতরে। লিঙ্ক কেটে যাচ্ছে। বাকি সবাই ভিতরে। তো কৃষ্ণ কথা বলতে আরম্ভ করেছেন, বৃন্দাবনের কথা, যশোদার কথা, রাধারানীর কথা, গোপীদের কথা মা রোহিণী বলে যাচ্ছেন। ওদিকে কৃষ্ণ দেখছেন, আরে কোথাও কৃষ্ণ কথা হচ্ছে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়, যেখানে কৃষ্ণ কথা সেখানেই ভগবান। নারদ বলছেন, ভগবান তুমি কোথায় থাকো, তোমার ঠিকানাটা কি? তো ভগবান বলছেন, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না,
তাহলে যোগীদের হৃদয়ে থাকো, যোগিনাং হৃদয়ে নাচ। নারায়ণ বললেন ভারী মুশকিল, বৈকুণ্ঠে থাকো না, যোগীদের হৃদয়ে থাকো না, থাকো কোথায়, ঠিকানা কোথায়? মদভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্তগণ যেখানে আমার কীর্তন করে তত্র তিষ্ঠামি নারদ, হে নারদ আমি সেখানে থাকি। তো যশোদামা এই রোহিণী মাস সকলকে নিয়ে কৃষ্ণ কথা বলছেন। কৃষ্ণচন্দ্র কি আর রাজসভায় থাকতে পারেন? চলে এসছেন। এইবার সুভদ্রা মা তিনি বাইরে গেটে দাঁড়িয়ে আছেন, কিন্তু মন তো মানে না। তিনি দরজার মধ্যে কান লাগিয়ে শুনছেন কি কথা হচ্ছে, এটা স্বভাব, কান লাগিয়ে কি হচ্ছে শুনছেন। শুনতে শুনতে তন্ময় হয়ে গেছেন, খেয়াল নেই। কৃষ্ণ এসে দাঁড়িয়েছেন, হঠাৎ মুখ ফিরে সামনে কৃষ্ণ। দাদা বলবি না? সুভদ্রা কি বলবেন? কৃষ্ণ এসে দাঁড়িয়েছেন, তিনি শুনছেন। শুনতে শুনতে কৃষ্ণের চোখগুলো বড় বড় হয়ে গেছে, হাত পাগুলো ছোট হয়ে গেছে। সুভদ্রা তো তথই বছর। বলরাম বলল কৃষ্ণ সেই জায়গায় আর আসছে না কেন? বলরাম চলে এসেছেন, এসে দেখছেন যে সুভদ্রা এবং বলরাম এই কৃষ্ণচন্দ্র বাইরে দাঁড়িয়ে আছেন, চোখগুলো বিস্ফারিত লোচন, অদ্ভুত একটা দর্শন। বলরাম দাঁড়ালেন, তিনিও শুনতে আরম্ভ করলেন, তারও একই দশা। কৃষ্ণের যেমন দশা, সুভদ্রা বলরাম। এই সময় নারদ এসেছেন, এসে দেখছেন দরজার সামনে তিনটে অদ্ভুত বিগ্রহ। বলে কে এটা, কোন ঠাকুর? বলে আমি জগন্নাথ, সুভদ্রা, বলরাম। বলে অপূর্ব সুন্দর বিগ্রহ, আমি এই বিগ্রহ জগতে প্রচার করি। এরকম কি করে হলো? বলে প্রেম, ভগবত প্রেমের এমন ক্ষমতা, ভক্তকে না চায়, ভগবানকেও না চায় প্রেম। কৃষ্ণেরে নাচায় প্রেমা, ভক্তেরে নাচায়। প্রেমের যদি প্রেম শব্দটা আমরা শুনেছি, কিন্তু প্রেম বলতে যা বোঝায়, প্রেমকে যদি কোনো ছাঁচে ফেলা হয়, প্রেমটা একটা অমূর্ত বস্তু। সেই প্রেমটা অনুভূতির বস্তু, সেই উপলব্ধি অনুভূতির বস্তু প্রেম। তাকে যদি কোনো ছাঁচে ফেলা যায়, যে ছাঁচ উঠে আসবে, তার নাম জগন্নাথ, প্রেমের বিগ্রহ। প্রেম ভগবানকে কি করতে পারে, প্রেমের ক্ষমতার কি? জগন্নাথ বিগ্রহকে না দেখলে বোঝা মুশকিল। পুরুষোত্তম জগন্নাথ, এই জগন্নাথ বিগ্রহ। আরো অনেক কাহিনী আছে জগন্নাথের, তার মধ্যে এটি বৈষ্ণবগণ আস্বাদন করছেন। এই জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, এদের যে রথ, গুন্ডিচা মন্দির যাত্রা, এই বলা হয় রথযাত্রা। শাস্ত্র বললেন জগন্নাথের রথের সঙ্গে আমাদের শরীরের একটা মিল আছে। কি মিল? না, অনেকে বলেন আমাদের শরীরে 206টা হাড় আছে, জগন্নাথের রথ নাকি 206টা রথ কাঠ দিয়ে তৈরি। দ্বিতীয়ত, জগন্নাথ যতক্ষণ রথে থাকেন ততক্ষণ খুব পূজা আরতি হচ্ছে জগন্নাথের রথের, খুব আদর। রথে করে গেলেন, রথ দাঁড়িয়ে থাকলো, রথে যখন ফিরে এলেন, ফিরে যখন রথ থেকে নেমে মন্দিরে ফিরে গেলেন, তারপরে রথের কি দশা হয়? সেই রথটাকে নিয়ে গিয়ে জগন্নাথের যে সারা বছরে রান্না হয়, ভোগ রান্না হয়, সে রান্নার কাঠ লাগে না, ওই রথ দিয়ে রান্নার কাঠে লেগে যায়। তার মানে এই দেহটা রথ। শাস্ত্র বলছেন আত্মানাং রথিনাং বিদ্ধি শরীরম দেহমেবতু। যেমন রথে যিনি বসে থাকেন তার নাম রথী, রথ যে চালায় তার নাম সারথী। রথকে টেনে নিয়ে যায় ঘোড়া, আর সারথী এবং ঘোড়ার মাঝে একটা দড়ি থাকে, যেটা দিয়ে সারথী ইচ্ছা মতো ঘোড়াগুলোকে ছোটায়, তাই না? যেমন সূর্যদেবের রথ, সেখানে রথী হলেন সূর্য, রথটা চালান অরুণ।
আর রথে কতগুলো ঘোড়া আছে, ঠিক তেমনি জগন্নাথের রথের ঘোড়া আছে। জগন্নাথের রথের রথী হচ্ছেন জগন্নাথ, ভিতরে বসে আছেন, ওই রথটা চালায় দারু, কতগুলো ঘোড়া রয়েছে। আমাদের শরীরটাও রথ। এই দেহরূপ রথে যিনি বসে আছেন কে? আত্মা। আত্মানাং রথিনাং বৃদ্ধি। আত্মা হলো দেহটার এই রথ, রথের রথী হলো আত্মা। তাহলে দেহটা যদি রথ হয়, আত্মা যদি রথী হয়, তাহলে ঘোড়া কোথায়? ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এগুলো ঘোড়া। আচ্ছা, এগুলো তো এমনি চলে না, কেউ চালায়। কে চালায়? রথী না, সারথী চালায়। তা ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া। চোখ, কান দেখছে, শুনছে, এগুলো ঘোড়ার মতো কাজ করছে, চলছে। কে চালাচ্ছে? আমরা বলি আমার মনে চাইছে না তাই গেলাম না, মনে হলো তাই চলে এলাম না, মন চালায় না, ইন্দ্রিয়গুলোকে চালায় বুদ্ধি। বুদ্ধি, তাহলে বুদ্ধি হলো সারথী, সারথী হলো বুদ্ধি। দেহটা হলো রথ, ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া। কিন্তু ঘোড়া এবং সারথীর মাঝখানে দড়ি আছে, দড়ি দিয়ে সারথীর রথটা টানে। দড়িটা কি? দড়িটা হলো মন। মনা প্রগ্রাম এ বাচা, মনটা হলো দড়ি, বুদ্ধি হলো সারথী। ব্যাপারটা কিরকম মাথায় ঢুকছে না? ঢুকেছে? কঠিন মনে হচ্ছে না? না সোজা? আচ্ছা, মনে করো একটা ছেলে মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ছেলেটা কেন গেছে? বলে আমার খিদে পেয়েছে, গরম গরম জিলিপি খাবো। দোকানের সামনে গেছে, দাঁড়িয়েছে, ভাবছে জিলিপি খাবো। পরক্ষণই তার বুদ্ধি বলল, এই মিষ্টি যে খাবি, পকেটে পয়সা আছে? পকেটে হাত দিল, আরে পকেটে পয়সা নেই। তখন বুদ্ধি বলল, যদি মিষ্টি খাস, পয়সা দিতে না পারিস, কপালে পিটনি আছে, পরে পিটনি, তাহলে থাক। তাহলে মনে হলো লোভ, খাবো, কিন্তু খেতে পারলো না কেন? পকেটে পয়সা নেই। বাধা দিল কে? বুদ্ধি। মনে করো তোমার সামনে একদম অনেক রকম পুষ্পান্ন পরমান্ন সব দিয়ে ভালো ভালো উত্তম খাবার দেওয়া আছে থালা, তোমাকে বললো খাও, তুমি বসেছো, সামনে তোমার একদম মনোপছন্দ খাবার, যা পছন্দ, ভালো ভালো জিনিস, জিভে জল চলে এসছে, খাবে। এই সময় একজন, এই খেও না খেও না খেও না, খাবারে বিষ পড়ে গেছে, একটু আগে ভুল করে বিষ পড়ে গেছে, তখন কি আর খাবে? সামনে খাবার, ভিতরে লোভ, জিহ্বার জল পড়ছে, কিন্তু খেতে পারবে না কেন? বুদ্ধি বলছে এটা খেলে পরে বিপদে পড়বো, প্রাণ চলে যেতে পারে, তাহলে থাক, অন্য কিছু দাও। হলো না? তাহলে এই যে লোভ হলো, ইচ্ছা হলো খাবো, মন চাইলো কিন্তু খেতে পারলো না, কে আটকালো? বুদ্ধি আটকালো। তো সেরকম বুদ্ধি যদি আমাদের শুদ্ধ থাকে তাহলে জীবন সুন্দর হবে। বুদ্ধি যদি লটপটি হয়, ঘটপটি হয়, তাহলে জীবনে বিপদ আছে। বুদ্ধি ঠিক করতে হবে। ঠাকুর নরোত্তমের কথাতে বিশ্রাম রাখবো। ঠাকুর নরোত্তম বলছেন, বুদ্ধি শুদ্ধ হবে কি করে, মন শুদ্ধ কি করে হবে? ঠাকুর নরোত্তম বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী মধুর বৃন্দাবন। বুদ্ধি যখন বিষয়ের সংস্পর্শে যায়, এটা হলে আমি সুখী হব, এটা হলে আমার খুব ভালো হবে, এই বুদ্ধি করে, তখন বিপদে পাল্লায় পড়ে। ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তেষু উপজায়তে। মানুষ অন্যায় কর্ম কেন করে? বিষয়ের চিন্তা করে বলে, তাই সারাক্ষণ ধ্যান, ওটা করবো, ওটা করবো, ওটা করবো, ওটা করলে আমি সুখী হব, ওটা করলে ভালো হবে।
লোভ বাড়তে থাকে, লোভ বাড়তে থাকে। লোভ মানে কি? লোভ কাকে বলে? লোভ হলো আমার প্রাপ্য যা তার অতিরিক্ত চাওয়া, তার নাম হলো লোভ। লোভের পাল্লায় যখন পড়ে যায় তখন মন অশুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু, শাস্ত্রের বচন। অতএব করো সবে লোভ সংবরণ। তো মনকে যদি শুদ্ধ করতে হয়, বুদ্ধিকে যদি শুদ্ধ করতে হয়, লোভের থেকে, কাম ক্রোধ থেকে সরে থাকতে হবে। মনে অনেক বাসনা উঠবে, তরঙ্গ উঠুক, কিন্তু নিজেকে ঠিক রাখতে, বুদ্ধিকে ঠিক রাখতে। বুদ্ধি যদি ঠিক থাকে সমস্যা অনেক কমে যাবে। আর বুদ্ধি যদি বিভ্রান্ত হয় সমস্যা বাড়বে। কেন? বুদ্ধি হলো সারথি। যে কোনো গাড়ির ড্রাইভার যদি ভালো না হয় তাহলে বিপদ আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করতেই পারে। তাই বুদ্ধিকে ঠিক রাখতে হবে, বুদ্ধি যেন ভগবত চরণে থাকে। এই বলে আজকে আমরা কথার বিশ্রাম প্রায় 10টা বাজে। হ্যাঁ, এখানে বিশ্রাম রেখে দু একজন উঠেও গেল, সময় হয়।